দেখো বন্ধু, আজকে যেটা দেখাবো এটা একটা সায়া, আর সায়াটা ছিঁড়ে গেছে। কোন জায়গাটা বলে তো, বর্ডারের কাজটা। এ দেখো কতটা জায়গা ছিঁড়ে গেছে, ভালো করে দেখো। তো একটা জিনিস, সায়াটা ফেলে দেবো কথাটা বুঝতে পারো। অনেক গরিব মানুষ আছে যে বারবার সে কিনতে পারে না, তো সায়া। তো দেখো এই সায়াটা পরে হয়তো আগে অনেক অনুষ্ঠানে যেত, এটা একটা কাস্টমারের সায়া। তো এখন এটা যদি আমি ঠিকঠাক করে দিই তাহলে বাড়ি পড়তে পারবে। তো এই দেখো দড়িটা খুলে ফেলে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো বর্ডারটা দেখো, তোমরাই দেখো কতটা ছিঁড়ে গেছে। তো এটা তো পড়া সম্ভব না, এটা ঠিক করলে যদি পড়া সম্ভব। এই দেখো, তো আমি বর্ডারটা পুরোটাই বাদ দিয়ে দেবো, যেহেতু এর আর এক্সট্রা কোনো কাপড় নেই। তো আমি বর্ডারটা বানাতে পারবো না, কিন্তু চেষ্টা করব ঠিক করে দেওয়ার। এটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো বর্ডারটা পুরোটাই ছেড়ে দিচ্ছি আমি। এই দেখো কেমন হয়ে ছিঁড়েছে, দেখো। তো এটা দেখো পুরোটাই খুলে ফেলে দিলাম কেটে। এবার যেটা থাকলো পুরো সায়াটা থাকলো। আর এই দেখো যেখানে যে এই সাইডের বর্ডারটা, এটা একটু ভালো করে ভেঙে নেই। বোঝোই তোমরা, রেডিমেড সেলাই যেমন থাকে আর কি। তো আমি ঠিকঠাক করে সেলাই করে নিচ্ছি, যদিও পুরনো। তো কী হয়েছে দেখো, যে কোনো কাজ তোমরা করবে যখন নিখুঁত করে, মানে নতুন কাজ মনে করে করবে, তাহলে জিনিসটা নিখুঁত হবে। তো এই দেখো সুতোটা কেটে নিচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে, এই এখান থেকেই একটা সরু করে পট্টি বানানোর চেষ্টা করব, যাতে এখান থেকে ফিতে ঢোকাতে পারে। দেখো আগে যতটা মোটা ছিল অতটা মোটা হবে না, হালকা একটু সরু করে হচ্ছে বর্ডারটা বানাতে হবে, নাহলে আবার এদিকে ছোট হয়ে যাবে। বুঝতেই পারো, 1.5 ইঞ্চি তো আগে বাদ চলে গেছে, এখন যে আরও বাদ যায় তাহলে সমস্যা। তাই বর্ডারটা একটু সরু করে দেবো। তো তোমাদের বলি, আমরা অনেক জিনিসই ফেলে দিই, সেই জিনিসগুলো কাজেও লাগে যদি আমরা ব্যবহার করি। দেখো অনেক, যাদের অনেক আছে, অঢেল আছে, তাদের ব্যাপার আলাদা। যারা আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, তাদের তো একটু হিসাব করে চলতে হয়। তাহলে একটা জিনিস ফেলে দেওয়ার আগে সেটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় কি না, সেটা তো একটু চেক করে দেখাই উচিত। তো এই দেখো, আর বর্ডারটা একটু সাবধানে করবে, কারণ বর্ডার সেলাই করতে গেলে একটু ফুলে ফেপে ওঠে। তো সেটা সাবধানে ধরলে আর ফুলে ফেপে উঠবে না। তোমরা জানোই, যারা সায়া সেলাই করো তারা ঠিক বলতে পারবে। তো এই দেখো, এই দেখো সেলাই দিয়ে বেরিয়ে গেলাম। এবার এটা ডবল সেলাই দেবো। এই দেখো আমি ডবল সেলাই দিচ্ছি। ডবল সেলাইটা কেন, সরি ডবল সেলাই না, বর্ডারে যে একটু 200-300 ফাঁকা করে যে সেলাইটা থাকে, সেটা দিয়ে দিচ্ছি একটু ভালো লাগার জন্যে। কী বলো তো, যতই আমি এটা সেকেন্ড হ্যান্ড কাজ করি না কেন, কিন্তু কাজটা যাতে একটু ভালো হয়, সুন্দর হয়, সেটাই তো চেষ্টা করব। তো দেখো, কথা বলতে বলতে সেলাই শেষের দিকে। তো সুতোটা ছেটে নেই সবসময়, আগে একটা সেলাই দিয়ে আগে সুতোটা তোমরা ছেটে নেবে। দেখো এখন কত সুন্দর হয়েছে, মানে মোট কথা বর্ডার মোটামুটি তৈরি হয়ে গেছে। এই দেখো সায়াটা এখন পরার মতো হয়েছে। তো তোমাদেরও সায়া যদি এবার বর্ডার ছিঁড়ে যায়, তোমরাও রেডি করে নিতে পারো। তো দেখো এই কাজটা আমি